সম্পর্কে। আজকের গল্পটা হলো ইনকা ভূমির রাজপুত্র। গল্পটা আসছে সুদূর দক্ষিণ আমেরিকার দেশ পেরু থেকে। সেখানকার একটা বহু পুরনো লোককথা। এই গল্পটা কিন্তু শুধু একটা সাধারণ গল্প নয়, এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মন জয় তো করেছেই, সেই সাথে ইনকা সভ্যতার একটা খুব গভীর বিশ্বাসের কথাও বলে। প্রকৃতি আর মানুষের মধ্যে যে কি দারুণ একটা সম্পর্ক, সেটাই তুলে ধরে। তো গল্পের শুরুতেই আমরা দেখি এক রাজপুত্রকে। তিনি একটা বিশেষ সন্ধানে বেরিয়েছেন, খুঁজছেন নিজের জন্য একজন যোগ্য জীবনসঙ্গিনী। আসলে হয়েছে কি, রাজপুত্র তার রাজ্যের মানুষদের লোভ আর স্বার্থপরতা দেখতে দেখতে একদম হতাশ হয়ে পড়েছিলেন। তাই তিনি ঠিক করলেন এমন একজনকে খুঁজে বের করবেন যার মনটা হবে দয়ায় ভরা, একেবারে খাঁটি একজন মানুষ। এই খোঁজে তিনি কি করলেন? নিলেন এক গরিব দুর্বল বৃদ্ধের ছদ্মবেশ। ভাবলেন এভাবেই হয়তো আসল মানুষ চেনা যাবে, কিন্তু হলো উল্টোটা। তার ওই ছেঁড়া ফাটা পোশাক আর অসহায় চেহারা দেখে কেউ তাকে একটু করুণাও দেখালো না, সবাই মুখ ফিরিয়ে নিল। ঘুরতে ঘুরতে প্রায় হতাশ হয়েই রাজপুত্র এসে পৌঁছালেন একদম নতুন একটা গ্রামে। তিনি তখনও জানতেন না যে এখানেই তার ভাগ্যটা পুরোপুরি বদলে যেতে চলেছে। গ্রামের বাজারে তখন কি দারুণ উৎসবের আমেজ। সবাই হাসছে, গল্প করছে, আনন্দে মেতে আছে। আর ঠিক তার মাঝখানে এক কোণায় একা বসে আছেন আমাদের ছদ্মবেশী রাজপুত্র, ক্লান্ত, সারা গায়ে ধুলো। তাকে যেন কেউ দেখতে পাচ্ছে না, পুরোপুরি অদৃশ্য। আর এত লোকের ভিড়ে ঠিক তখনই একজনের চোখে পড়ল তাকে। গ্রামেরই এক মেয়ে এগিয়ে এলো তার দিকে। খুব মায়া ভাড়া গলায় জিজ্ঞেস করল, বাবা, আপনি এখানে এমন একা একা বসে আছেন কেন? আপনাকে কি কেউ উৎসবে ডাকেনি? মেয়েটা শুধু মুখে মায়া দেখালো না, কাজেও করে দেখালো। সে এক পাত্র ঠান্ডা পানীয় এনে বৃদ্ধের হাতে দিয়ে বলল, বাবা, এটা পান করুন। এটা আমাদের দেশের সবচেয়ে প্রিয় পানীয়। আর ঠিক এই একটা কাজেই মেয়েটা যেন রাজপুত্রের মনের পরীক্ষায় পাশ করে গেল। মেয়েটির এই ব্যবহারে রাজপুত্র একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তিনি শুধু একজন দয়ালু মানুষকেই খুঁজে পাননি, তিনি বুঝতে পারলেন যে সামনে একটা ভয়ঙ্কর বিপদ আসছে, আর এই ভালো মেয়েটিকে সেই বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব এখন তারই। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, মেয়েটিকে খুব স্পষ্ট করে কয়েকটা জরুরি নির্দেশ দিলেন। বললেন, এই গ্রামে এক ভয়ঙ্কর দুর্যোগ আসছে, তাই আজ রাতেই পরিবারকে নিয়ে গ্রাম ছাড়তে হবে। পাহাড় পেরিয়ে অন্য পাশের উপত্যকায় আশ্রয় নিতে হবে। আর এই কথাগুলো বলেই চোখের পলকে উধাও হয়ে গেলেন তিনি। মেয়েটি কিন্তু বৃদ্ধের কথায় কোনো সন্দেহ করেনি। সে অক্ষরে অক্ষরে তার নির্দেশ পালন করল। আর কি আশ্চর্য, যেই না তারা পরিবার নিয়ে হ্রদের তীরে পৌঁছেছে, ঠিক তখনই একটা বিশাল ভূমিধস নামল। ভয়ঙ্কর এক বন্যায় চোখের সামনে পুরো গ্রামটা নিশ্চিহ্ন হয়ে গেল। ভাবা যায়, সে যাত্রায় তো তারা বেঁচে গেল, কিন্তু তাদের লড়াই এখানেই শেষ হল না, বরং এবার তাদের সামনে এসে দাঁড়াল এক নতুন, আরও কঠিন পরীক্ষা। নতুন একটা জায়গায় তারা আশ্রয় পেল ঠিকই, কিন্তু ভাগ্য যেন তাদের পিছু ছাড়ছিল না। এবার সেখানে শুরু হলো ভয়ঙ্কর খরা। হ্রদের জলও দেখতে দেখতে শুকিয়ে যেতে লাগল। জীবন ধারণ করাটাই কঠিন হয়ে পড়ল। আর সে মেয়েটা, সে তার ভুট্টার ক্ষেতের পাশে বসে শুধু কাঁদছিল। জলের অভাবে তার এত কষ্টের ফসল চোখের সামনে মরে যাচ্ছে, কিন্তু তার কিছুই করার নেই। আর ঠিক এই রকম একটা অসহায় মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আবার ফিরে এলেন সেই বৃদ্ধ, ঠিক যেন এক জাদুকরী সমাধান নিয়ে। বৃদ্ধ মেয়েটির কাছে এসে বললেন, মনে আছে, এক পাত্র জল দিয়ে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে? আজ আমি তোমার প্রয়োজন মেটাব, কিন্তু এর বদলে তোমাকেও একটা প্রতিজ্ঞা করতে হবে। তোমাকে আমাকে বিয়ে করতে হবে। এই কথা বলে রাজপুত্র তার বিশেষ বন্ধুদের ডাক দিলেন। আর তার বন্ধু কারা ছিল জানেন? প্রকৃতির সমস্ত শক্তি, মানে আকাশের সব পাখি আর মাঠ বনের সমস্ত পশু। আসলে ইনকা সভ্যতার মানুষেরা বিশ্বাস করত যে প্রকৃতি জীবন্ত আর পবিত্র। রাজপুত্রের এই জাদুকরী ক্ষমতা তাদের সেই গভীর বিশ্বাসের কথাই আমাদের মনে করিয়ে দেয়। আর তারপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। দেখতে দেখতে আকাশের সব পাখি তাদের ঠোঁট আর নখ দিয়ে নুড়ি পাথর বয়ে এনে একটা বিশাল বাঁধ তৈরি করে দিল।
পশুদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান শিয়াল শুরু করল একটা জরুরি খাল খোঁড়ার কাজ। যদিও একটা তিতির পাখির পিছনে ছুটে তার মনোযোগটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তখন সাপ এসে বাকি কাজটা শেষ করে। তো জল সমস্যার তো সমাধান হলো। এবার গল্প এগোতে থাকল তার শেষ পর্বের দিকে। সময় এলো প্রতিজ্ঞা পূরণের। জলের ধারা ফিরে আসায় মেয়েটির ক্ষেত আবার উর্বর হয়ে উঠল, ফসলে ভরে গেল। আর মেয়েটিও তার কথা রাখল। সে ওই বৃদ্ধকেই বিয়ে করতে রাজি হয়ে গেল। তখনও কিন্তু সে জানে না যে এটা রাজপুত্রের ছদ্মবেশ। এই ঘটনাটা দেখিয়ে দেয় যে সে শুধু দয়ালুই ছিল না, নিজের কথার দাম রাখতেও জানত। মেয়েটির সম্মতিতে রাজপুত্রের মন আনন্দে ভরে গেল। তিনি বলে উঠলেন, অবশেষে আমি আমার যোগ্য সঙ্গীকে খুঁজে পেয়েছি। তিনিই হবেন আমাদের রাজবংশের প্রকৃত রক্ষাকর্ত্রী। আর এই কথা বলেই এক টানে তিনি তার বৃদ্ধের ছদ্মবেশটা খুলে ফেললেন। মেয়েটির চোখের সামনে তখন আর কোনো জরাজীর্ণ বৃদ্ধ নেই, দাঁড়িয়ে আছেন স্বয়ং ইনকা ভূমির সর্বশ্রেষ্ঠ তেজস্বী রাজপুত্র। গল্পটা তো এখানেই শেষ, কিন্তু আমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেল, যা নিয়ে আমরা হয়তো সারা দিন ভাবতে পারি। আচ্ছা, সত্যিকারের দয়া আসলে দেখতে কেমন?